শুধু মমতা ব্যানার্জি টিম করে জিতেছিলেন, বাকি গোটা তৃণমূল সাফ হয়ে গেছিল। বামেরা অত্যন্ত ভালো ফল করবে, বিধানসভায় নির্ণায়ক শক্তি হওয়ার মতো করে আমরা লড়তে চাইছি। বামপন্থীদের বাদ দিয়ে বিধানসভায় ডিসিশন নেওয়া যাবে না একটা, সেই রকম করেই বাংলার মানুষ তৈরি করছে। এই এত মন্দির মসজিদ হিন্দু মুসলমান করে বাংলার রাজনীতির উপকার হচ্ছে না। মহিলাদের জন্য বিজেপি যদি এত চিন্তিত হতো, উন্নাও, হাথরাস, কাঠুয়া, মহিলা কুস্তিগীরদের ওপর অত্যাচার, এই ঘটনাগুলো দেখতে হতো। দাদা, মানুষজনের যা সমর্থন দেখা যাচ্ছে, অনেকে দাবি করছেন অষ্টম বামফ্রন্ট সরকার গঠন হবে। অষ্টম কি বলতে পারবো না আমি, কিন্তু বামেরা অত্যন্ত ভালো ফল করবে, বিধানসভায় নির্ণায়ক শক্তি হওয়ার মতো করে আমরা লড়তে চাইছি। বামপন্থীদের বাদ দিয়ে বিধানসভায় ডিসিশন নেওয়া যাবে না একটা, সেই রকম করেই বাংলার মানুষ তৈরি করছে। মানে এই যে শূন্যের গেরো বারে বারে, সেই শূন্যের গেরো কেটে কি এবার বিধানসভায় যাবে বামেরা? আমার এইটা নিয়ে এত আপত্তি নেই। আমরা ইলেকটোরাল বন্ডে শূন্য, আমরা জেলে শূন্য, তৃণমূল বিজেপি ওইগুলোতে ভরে ভরে আছে। বিধানসভা লোকসভা এরকম হয় কখনো কখনো। আমার ছোটবেলা আমি দেখেছি শুধু মমতা ব্যানার্জি টিম করে জিতেছিলেন, বাকি গোটা তৃণমূল সাফ হয়ে গেছিল। সুতরাং এবারে আমরা আবার বিধানসভায় প্রবেশ করব তো বটেই, অনেক বেশি সংখ্যায়, গুরুত্বপূর্ণ সংখ্যায় পশ্চিমবাংলার রাজনীতিকে নিয়ন্ত্রণ করার মতো করে আমরা প্রবেশ করব। দাদা, এই যে কংগ্রেসের এককভাবে লড়াই, এটাতে আপনাদের কতটা সুবিধা বা অসুবিধা? কি কংগ্রেস যে আপনাদের সঙ্গে থাকছে না, এককভাবে লড়াই করছে, এটাতে আপনাদের সুবিধা কতটা অসুবিধা? শুভেচ্ছা রইল ওদের প্রতি। আমরা চেয়েছিলাম তৃণমূল বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করতে, ওদের মাথায় কি হয়েছে ওরা বলতে পারবে। লড়ছে, শুভেচ্ছা রইল। অধীর চৌধুরীর মতো লড়াকু নেতা লড়ছেন, শুভেচ্ছা রইল। আরও অনেকে চেনা পরিচিত বামপন্থীরা সবাইকে নিয়ে রুজি রুটির কথাটাকে, জিনিসের দাম কমানোর কথা, চাকরির কথা, বন্ধ স্কুল খোলার কথা, হাসপাতালগুলোর অবস্থা ভালো করার কথা, ফসলের দামের কথা, শ্রমিকের মজুরির কথা, এই কথাগুলো আমরা বাংলার রাজনীতির মূল স্রোতে ফিরিয়ে আনতে চাইছি। এই এত মন্দির মসজিদ হিন্দু মুসলমান করে বাংলার রাজনীতির উপকার হচ্ছে না। দাদা, একদিকে তৃণমূল প্রচার চালিয়ে যাচ্ছে, একদিকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা এসে প্রচার করছে, পরিবর্তনের একটা হাওয়া তৈরি হয়েছে। কি বলবো? কিচ্ছু বলবো না। বিজেপি কোয়াদ দেখতে পারে, কিন্তু বিজেপিকে দিয়ে হবে না। শোনো, 2016-তে সিপিএম চেষ্টা করে কাছাকাছি গেল, কিন্তু পারল না। 2016 থেকে 2026 গত 10 বছরে 6টা-7টা ভোট হয়ে গেছে, পঞ্চায়েত, পুরসভা থেকে বিধানসভা, লোকসভা। প্রত্যেকবার বিজেপি শেয়ালের কুমিরছানা দেখানোর মতো করে বলে এইবারে ভোট দাও, আমরা তৃণমূলকে হারিয়ে দেবো। বিজেপি পারে না তৃণমূলকে হারাতে, বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারানো হবে না। বিজেপি যদি সত্যি তৃণমূলকে হারাতে চাইতো, আরজি করের অপরাধীরা ছাড়া পেয়ে যেত না, আর কালীঘাটের কাকুর পাশে কালীঘাটের ভাইপোও জেলে থাকতো। সুতরাং তৃণমূলকে হারাতে গেলে বামপন্থীরা ছাড়া উপায় নেই। আমি তোমার দর্শকদের অনুরোধ করব, যেখানে পারবেন বামফ্রন্টের প্রার্থীদের বা বামফ্রন্টের প্রার্থীরা যাদেরকে বন্ধু হিসেবে নিয়ে লড়ছে তাদেরকে সমর্থন করুন। গতকাল আমরা দেখলাম প্রধানমন্ত্রী ভাষণ দিলেন আধ ঘন্টার, এবং সেখানে ক্রমাগত বিরোধীদের সমালোচনা করে গেলেন মহিলা সংরক্ষণ বিল নিয়ে। কি বলবেন? এবং ভোটের সময় এই বিষয় নিয়ে বারে বারে অন্যান্য বিরোধী বিজেপির যারা রয়েছেন রাজনৈতিক নেতারা, তারা কিন্তু এই প্রচারে এই বিষয়টিকে বারে বারে ইস্যু করছে। মহিলা সংরক্ষণের প্রশ্নে যা হওয়ার আগে এগুলো হয়ে গেছে। বিজেপির কজন এমপি আছে মহিলা? বিজেপির কজন বিভিন্ন জায়গায়, বিজেপির কতজন নেত্রী আছে মহিলা? আর এটা তো বেসিক্যালি ডিলিমিটেশন, সিট বাড়িয়ে নেবে যাতে উত্তর ভারতের আছে সব কিছু থাকে, আর বাকি দেশ তারা বসে আঙুল চষে, ওরা ঠিক করে দেবে, উত্তরপ্রদেশওয়ালারা ঠিক করে দেবে যে কিভাবে হবে। সুতরাং ওটা বাকি দেশ মানবে না। সেইটার জন্য সামনে ঢাল হিসেবে মহিলা সংরক্ষণ বিলটাকে হাজির করেছিল। মহিলাদের জন্য বিজেপি যদি এত চিন্তিত হতো, উন্নাও, হাথরাস, কাঠুয়া, মহিলা কুস্তিগীরদের ওপর অত্যাচার, এই ঘটনাগুলো দেখতে হতো না। অভয়ার বিচার মিলতো যদি বিজেপিদের, মহিলাদের প্রতি বিজেপির আসলে চিন্তা থাকে।